উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান দর্শন পেজ নম্বর এসি 302 এবং সেট নম্বর হলো 5। আজ আমরা দর্শনের এবিটিএ টেস্ট পেপার থেকে সব শেষ সেটটি প্র্যাকটিস করব। 5টাই মাত্র সেট আছে। তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার তাড়াতাড়ি আমাদের দর্শনের সেটগুলি প্র্যাকটিস করিয়ে দিন, তাই তোমাদের জন্য আজকে আমি তোমাদের সব শেষ সেটটি প্র্যাকটিস করে দিলাম। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট নিয়ে তোমাদের 100% পাশে রয়েছি। নোটস, সাজেশন, মক টেস্ট এবং এবিটি এর সমাধান সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান শুরু করি। 40টা প্রশ্ন, সময় একটু লাগবে, আর সেই সঙ্গে প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমরা নিজেকে একবার পরীক্ষা করে নেবে এই প্রশ্নটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর শুরু করার আগে আরো একটা কথা বলে নেব, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সেটেই দু একটি প্রশ্ন বিতর্কিত থাকে। যদি এই সেটে তোমার কাছে কোনো প্রশ্ন বিতর্কিত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানাও, সেখানে গিয়ে আমরা আলোচনা করব। আশা করি কোনো প্রশ্নের উত্তরেই ভুল হবে না। তো চলো আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। উক্তিটি হলো দার্শনিক ডেকার্ট, লক, হিউম, লাইবনিজের। উক্তিটি করেছেন লক। পরে 2, দেকার্তের মতে দ্রব্য হলো একটি, দুটি, তিনটি, চারটি। দেকার্তের মতে দ্রব্য তিনটি: ঈশ্বর, মন ও জড়। সতত সংযোগবাদের প্রবর্তক হলেন দার্শনিক দেকার্ত, কান্ট, হিউম, লক। হিউম সতত সংযোগবাদের কথা হিউম বলেছেন, আর প্রসক্তি তত্ত্বের কথা ইউইং বলেছেন, মনে রাখবে। 4, দেহ ও মন হলো দুটি সমান্তরাল সরল রেখার মতো। একথা বলেছেন দার্শনিক লক, স্পিনোজা, দেকার্ত, হিউম। এটা বলেছেন স্পিনোজা। পরে চিৎ পরমাণু বা মনাড হলো জগতের উপাদান। একথা বলেছেন, তোমাদের আগেও বলেছিলাম, চিৎ পরমাণু বা মনাড এই শব্দের সঙ্গে লাইবনিজের মত যুক্ত থাকে। স্পিনোজা, লাইবনিজ, দেকার্ত, হিউম, এখানে লাইবনিজ হবে। 6, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে। একথা বলেছেন, একটু আগে বললাম প্রসক্তি সম্বন্ধের কথা ইউইং বলেছেন, তাহলে লক, হিউম, ইউইং, দেকার্ত। অপশন সি ইউইং। এরপর আমরা দেখব 7 নম্বরের শূন্য স্থান রয়েছে। ড্যাশ এর মতে যা নিজে নিজেই অস্তিত্বশীল তাই হলো দ্রব্য। কে বলেছেন? দেকার্ত, লক, স্পিনোজা, লাইবনিজ। যা নিজে নিজেই অস্তিত্বশীল এ কথা বলেছেন দেকার্ত। 8, স্পিনোজার মতে দ্রব্য হলো একটি, দুটি, তিনটি, চারটি। স্পিনোজা একটি দ্রব্যের কথা বলেছেন, ঈশ্বর। মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন লক, তাহলে এটা লক হবে, আর অস্বীকার করেছেন বার্কলে। 10, কার্যকারণ সম্পর্ককে দেকার্ত এর মতবাদ হলো, কার্যকারণ সম্পর্কে দেকার্তের মতবাদ এখানে সতত সংযোগ, ক্রিয়া প্রতিক্রিয়া, সমান্তরালবাদ, প্রসক্তিবাদ। এখানে তোমরা অনেকেই ভুল করবে, এটা প্রসক্তিবাদ হবে, কিন্তু তোমরা হয়তো অনেকেই বলবে এটা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হবে। এটা দেহ মন সম্পর্ক বিষয়ে মতবাদ দেকার্তের, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। আর কার্যকারণ সম্পর্কে দেকার্তের মতবাদ প্রসক্তিবাদ। কেন? প্রসক্তিবাদদের কথা বুদ্ধিবাদীরা বলেছেন, দেকার্ত একজন বুদ্ধিবাদী দার্শনিক, তাই এটা প্রসক্তিবাদ হবে। এরপর স্তম্ভ রয়েছে একটা, এবং স্তম্ভ মিলাতে হবে, আর সঙ্গে 4টে বিকল্প দেওয়া রয়েছে। কোন বিকল্পটা সঠিক হবে একবার দেখে নেবো আমরা। দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, হিউম। ডান দিকে অদ্বৈতবাদী, সংশয়বাদী, দ্বৈতবাদী আর বহুত্ববাদী। তাহলে দেকার্তকে আমরা একজন দ্বৈতবাদী হিসাবে জানি, যে কারণে একের সঙ্গে সি এর ম্যাচ আমরা দেখে নেবো। একের সঙ্গে সি এর ম্যাচ এখানে আছে, সি এ আছে, এখানে আছে, ডি এরটাই নাই, তাহলে ডি বাদ। তারপরে স্পিনোজা একজন অদ্বৈতবাদী, কারণ একটাই মাত্র দ্রব্য স্বীকার করেছেন ঈশ্বর, যে কারণে তাকে অদ্বৈতবাদী বলা হয়। তাহলে 2 এর সঙ্গে এ এর ম্যাচ যদি ধরি আমরা, 2 এর সঙ্গে এ এর ম্যাচ, এখানেও 2 এর সঙ্গে এ এর ম্যাচ, এখানে 2 এর সঙ্গে ডি আছে, এটা হবে না।
তাহলে আমরা এ আর সি পেলাম, এর মধ্যে সঠিক উত্তর পাবো। এরপরে লাইবনিজ। লাইবনিজ কিন্তু একজন বহুত্ববাদী দার্শনিক। তাহলে লাইবনিজ যদি বহুত্ববাদী হয় তাহলে 3-এর সঙ্গে ডি এর ম্যাচ করবে। এখানে দেখবো 3-এর সঙ্গে বি বলা আছে, অতএব এ হবে না। তাহলে সি এ 3-এর সঙ্গে ডি বলা আছে, 3টে বাদ গেল, অটোমেটিক পড়ে থাকলো একটা। তাহলে সি অপশন সঠিক হবে, বাকি আর আমার দেখার দরকার নেই। এইভাবে বর্জনমূলক পদ্ধতি ব্যবহার করবে, যেটা সঠিক নয় সেটাকে বাদ দেবে, তাহলে সঠিক উত্তরটি খুব সহজেই বেরিয়ে আসবে এবং একেবারে সুনির্দিষ্ট হবে। বিবৃতি রয়েছে, হিউমের মতে দ্রব্য হলো গুণ সমষ্টি। হ্যাঁ, হিউম তো তাই বলেছেন, দ্রব্য গুণ সমষ্টি। গুণকেই প্রত্যক্ষ করা যায় বা সংবেদন হয়। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমরা এটা যদি দেখি, বিবৃতি 2 বিবৃতি 1 এর বিরোধী না, বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণ, বিবৃতি 2 হিউমের মতে দ্রব্য গুণের সমষ্টি, কারণ গুণকে প্রত্যক্ষ করা যায়। আর সি এ বলা আছে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা না, বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পর নিরপেক্ষ না। এটা বি এরটাই সঠিক হবে। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। দেখো, রামানুজের মতে সগুণ ব্রহ্ম হলো, রামানুজের মতে সগুণ ব্রহ্ম ঈশ্বর, কারণ ঈশ্বরকে আমরা ব্যবহারিক দিক থেকে বিচার করি আর পারমার্থিক দিক থেকে ব্রহ্ম, যে কারণে এটা সগুণ ব্রহ্ম ঈশ্বর। এরপর আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা হলেন, অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা আচার্য রামানুজ, আচার্য শঙ্কর, আচার্য মাধব, আচার্য ভাস্কর। এর সঠিক উত্তর হবে আচার্য শঙ্কর। অদ্বৈতবাদের প্রতিষ্ঠা এখানে আচার্য শঙ্কর। আর এখানে আরেকটা প্রশ্ন হয়, অদ্বৈতবাদের প্রথম কথা প্রবর্তক বা প্রথম কে বলেছেন অদ্বৈতবাদের কথা, তখন গৌড়পাদ হয়, আর এখানে গৌড়পাদ তো নেই, যে কারণে আমাদের ভাবারও কিছু নেই, অতএব আচার্য শঙ্করই হবে। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা রামানুজ, গৌড়পাদ, বাদরায়ণ, শঙ্করাচার্য, বাদরায়ণ। এরপর বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য, রামানুজ, গৌড়পাদ, মহর্ষি বাদরায়ণ। এটা বেদান্ত দর্শন, এটা মনে রাখবে, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠা করেছেন মহর্ষি বাদরায়ণ, আর অদ্বৈতবাদের প্রতিষ্ঠা করেছেন আচার্য শঙ্কর। এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এটা ভুল করতে পারো তোমরা। পরে 17, অহং ব্রহ্মাস্মি মহাবাক্যটি কোন উপনিষদে উল্লেখ আছে? এটা আছে বৃহদারণ্যক, বৃহদারণ্যক, এখানে এটাই সঠিক হবে। এরপর দেখো শূন্য স্থান রয়েছে আবার, আবরণ ও বিক্ষেপ হলো ড্যাশ এর শক্তি, ব্রহ্মের, মায়ার, ঈশ্বরের, ব্যক্তির, এটা মায়ার শক্তি। পরে মায়া হলো ড্যাশ, বচনীয়, অনির্বচনীয়, পারমার্থিক, প্রাতিভাসিক, অপশন বি অনির্বচনীয়। এরপরে আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা দেখে নেব। দেখো, এই ধরনের স্তম্ভগুলিতে যেটা তুমি খুব একদম নিশ্চিতভাবে সঠিকভাবে জানো সেটাকে আগে ম্যাচ করে নেবে, তার ভিত্তিতে উত্তর দেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বল্লভাচার্য, শঙ্করাচার্য, রামানুজ, মাধবাচার্য। ডান দিকে শ্রীভাষ্য, পূর্ণভাষ্য, অনুভাষ্য, শারীরক ভাষ্য। এর মধ্যে শঙ্করাচার্য আর রামানুজ এই দুটোকে তোমরা সবাই জানো, আর দুটো হয়তো তোমার সন্দেহ কাজ করতে পারে, তাই আমরা শঙ্কর আর রামানুজের মধ্যে দিয়েই কিভাবে উত্তরটি বের করে নেব। দেখো, শঙ্করাচার্য কি শারীরক ভাষ্য, শঙ্করাচার্য যদি শারীরক ভাষ্য, এটা কনফার্ম আমরা জানি, তাহলে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করবে, আমরা দেখব 2 এর সঙ্গে সি এর ম্যাচ এখানে, তাহলে এ অপশন হবে না, আগে বাদ দিয়ে দিচ্ছি, 2 এর সঙ্গে সি বলা আছে, এটাও হবে না। আর আমরা জানি 2 এর সঙ্গে ডি এর ম্যাচ করবে, সঠিক। এখানে বলছে 2 এর সঙ্গে ডি, এটা আছে, এখানে 2 এর সঙ্গে বি বলা আছে, এটা হবে না। তাহলে আমরা একটা দিয়েই উত্তর পেয়ে গেলাম, বি অপশন সঠিক হবে, 3টে বাদ চলে গেল। তুমি যেটা জানো সেটা দিয়েই কিন্তু সঠিক উত্তর পাওয়া গেল। এরপর 21 নম্বর, আমাদের ইউনিট 2 শুরু হয়ে গেল। এতক্ষণ আমরা ইউনিট 1 এর উপরে 20টা প্রশ্নের উত্তর দিলাম। ইউনিট 2 এ দেখো, ইউথেনেসিয়া কথাটি কোন দেশ থেকে এসেছে? জার্মান, গ্রিক, ফরাসি, চীন। এটা গ্রিক থেকে এসেছে। 22, সুসাইডো, সুসাইডো গ্রন্থটির লেখক, সুসাইড হওয়ার কথা, এটা সুসাইডও লেখা আছে, দুরখাইম, স্পেন্সার, বেনথাম, মিল। এটা সুসাইড গ্রন্থের রচয়িতা হলো দুরখাইম, SUICIDE হবে এটা। তো
বানানটা ভুল নাকি গ্রন্থ আলাদা, যাই হোক তোমরা এটা একটু বিচার করে নিও। তবে আমি সুসাইড হিসাবেই দুর্খেইম দিলাম। ইচ্ছা মৃত্যু প্রধানত কয় প্রকার? ইচ্ছা মৃত্যু দুই প্রকার হবে। কেন দুই প্রকার? একটা হলো বাইরে থেকে ইনজেকশন প্রয়োগ করে তার কৃপা হত্যা, আর একটা হলো মানে সক্রিয় আর নিষ্ক্রিয়, দুই প্রকার। তাহলে ইচ্ছা মৃত্যু প্রধানত কয় প্রকার? দুই প্রকার, সক্রিয় আর নিষ্ক্রিয়। 24, আত্মঘাতী ব্যক্তি রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অন্যায় আচরণ করে বলেছেন অগাস্টিন, টমাস অ্যাকুইনাস, অ্যাকুইনাস হবে, অ্যাকুইনাল করা আছে, লক, অ্যারিস্টটল। এর সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন 25। দেখো, কোন সময়কাল থেকে পরিবেশ নীতিবিদ্যার উন্মেষ ঘটেছে? 1947, 1949, 1950, 1951। অপশন সি 1950। পরে 26 নম্বর, এনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থটি কে লেখেন? রেগান, কারসন, ফ্রাঙ্কেলা, রলস্টন। অপশন ডি রলস্টন। এরপর 27, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল কথাটি বলেছেন ম্যাকেনজি, গিসবার্ট, লিলি, মিল। অপশন বি গিসবার্ট। এরপর 28 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটি কার লেখা? এটা প্লেটোর লেখা, এটা সবাই জানো। পরের প্রশ্ন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল বা নিয়ত পরিবর্তনশীল, এই উক্তিটি কার? গিসবার্ট, মিল, গিডিংস, ম্যাকাইভার ও পেজ। এটা ম্যাকাইভার ও পেজ বলেছেন। ক্লাব হলো একটি সম্প্রদায়, প্রতিষ্ঠান, সংঘ, প্রথা। ক্লাবকে আমরা কি বলবো? এর আগের দিন আমরা ক্লাসে অনেক আলোচনা করেছি, ক্লাবকে আমরা সংঘ বলবো, সি। এরপর শূন্যস্থান রয়েছে, দেখো, সমাজের ক্ষুদ্রতম একক হলো গ্রাম, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায়। এর সঠিক উত্তর হবে বি পরিবার, ক্ষুদ্রতম একক। তারপরে 32 দেখো, ইনস্টিটিউশন শব্দটির বাংলা অর্থ হলো ড্যাশ, সমাজ, সংঘ, গোষ্ঠী, প্রতিষ্ঠান। এটার ডি অপশন হবে প্রতিষ্ঠান। আত্মহত্যা হলো ড্যাশ এর আলোচ্য বিষয়, পরিবেশ নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, অধিবিদ্যা, চিকিৎসাবিদ্যা। অপশন বি ব্যবহারিক নীতিবিদ্যা। 34, লোকনীতি হলো ড্যাশ এর সৃষ্টি, সমাজ, রাষ্ট্র, মানুষ, সম্প্রদায়। অপশন এ সমাজ। ফ্রয়েডের মতে ড্যাশ হলো আত্মহননের আধার বা ভান্ডার, চেতন মন, অবচেতন মন, নির্গান মন, সজ্ঞান মন। অপশন সি নির্গান মন। এরপর আমরা দেখব 36 নম্বর প্রশ্ন, সহায়তা পুষ্ট আত্মহত্যা বলা হয় ড্যাশকে? ভ্রূণ হত্যা, শিশু হত্যা, প্রাণী হত্যা, কৃপা হত্যা হবে, এটা কুপা হয়ে আছে, কৃপা হত্যা। এখানে সহায়তা পুষ্ট আত্মহত্যা বলা হয় ড্যাশকে, এটা হবে কৃপা হত্যা। এরপরে আবার ওই স্তম্ভ রয়েছে একটা, আমরা স্তম্ভটা মেলাবো। নিচে যে অপশনগুলি রয়েছে দেখো, এমিল দুর্খেইম, সিগমুন্ড ফ্রয়েড, পিটার সিঙ্গার, অলিভেয়ার কামু। নীতিবিদ, সমাজবিদ, অস্তিত্ববাদী, মনোবিজ্ঞানী। আচ্ছা, এমিল দুর্খেইম একজন সমাজবিদ, এটা আমরা একেবারে কনফার্ম জানি। তো এমিল দুর্খেইম যদি সমাজবিদ হয় তাহলে বি এর সঙ্গে ম্যাচ করবে। একের সঙ্গে যদি বি এর ম্যাচ করে আমরা দেখব এতে একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ, এটা হতে পারে। একের সঙ্গে ডি এর ম্যাচ, এটা হবে না। একের সঙ্গে সি এর ম্যাচ, এটাও হবে না। তাহলে আমরা দেখলাম তিনটে বাদ গেল, একটাই পড়ে থাকলো সি। তাহলে সি অপশন সঠিক হবে। এইভাবে আমরা যেটা হবে না সেটাকেই যদি আগে বাদ দিতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। আবারও স্তম্ভ রয়েছে একটা, এখানে নিচে চারটে পয়েন্ট রয়েছে, আমরা একবার দেখে নেব, মেলাবো। বাঁদিকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গির্জা, বিনোদনমূলক প্রতিষ্ঠান। ডান দিকে বিশ্ববিদ্যালয়, নাট্য সংঘ, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তির সমাজ জীবনের প্রথম স্তর। আচ্ছা, এখানে পরিবারটাকে যদি আমরা ধরি প্রথমে, তাহলে বিশ্ববিদ্যালয় হবে না, নাট্য সংঘ হবে না, ধর্মীয় প্রতিষ্ঠান এটা হতে পারে। ব্যক্তির সমাজ জীবনের প্রথম স্তর এটা হবে, ব্যক্তির সমাজ জীবনের প্রথম স্তর
হলো পরিবার। তাহলে একের সঙ্গে যদি ডি ম্যাচ করে, আমরা দেখতে পাচ্ছি একের সঙ্গে ডি ম্যাচ আছে এতে, এখানেও আছে, সি এও আছে, একের সঙ্গে ডি ম্যাচ এই দুটোতে নেই। একের সঙ্গে ডি ম্যাচ, তাহলে বি আর ডি বাদ চলে গেল, একটার ভিত্তিতে আমরা দুটো অপশন বেঁচে থাকলো। এখন আমরা 2 নম্বর দেখব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটের মধ্যে কোনটা? বিশ্ববিদ্যালয়, নাট্যসংঘ না ধর্মীয় প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে 2 এর সঙ্গে এ এর ম্যাচ। দেখো 2 এর সঙ্গে এ এর ম্যাচ এটাতে আছে, এটা 2 এর সঙ্গে সি বলা আছে, অতএব এটা হবে না। তাহলে আগে দুটো বাদ আর একটা পরে বাদ, তাহলে আমাদের এটা সিদ্ধান্ত পেলাম এ অপশন সঠিক। এরপর 39 নম্বর প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্র হলো শ্রেণী সংগ্রামের হাতিয়ার। কে বলেছেন? এটা কার্ল মার্কস বলেছেন। গ্রিন, লেনিন, অ্যারিস্টটল, কার্ল মার্কস, এটা কার্ল মার্কস বলেছেন। রাষ্ট্র দর্শন হলো তাত্ত্বিক নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, মূল্যবিদ্যা, সবগুলি। এখানে কিন্তু রাষ্ট্র দর্শনের সবগুলি নিয়েই আলোচনা করা হয়, তাই এখানে উত্তর হবে সবগুলি। এই ছিল আমাদের দর্শনের এক সব শেষ সেট প্র্যাকটিস করলাম। এটা যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।